সুপ্রভাত। বিশিষ্ট বাঙালি কবি ও ঔপন্যাসিক ও সম্পাদক অচিন্ত্য কুমার সেনগুপ্তর আজ প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। 1921 সালে প্রবাসী পত্রিকায় নীহারিকা দেবী ছদ্মনামে অচিন্ত্য কুমারের প্রথম কবিতা প্রকাশিত হয়। তিনি উপন্যাস ও ছোট গল্প রচনায় বিশেষ কৃতিত্ব দেখান। তার উল্লেখযোগ্য উপন্যাস বেদে, কাকজ্যোৎস্না, বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর। এছাড়াও জীবনী গ্রন্থ পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, বীরেশ্বর বিবেকানন্দ প্রভৃতি উল্লেখযোগ্য। গল্পগ্রন্থের মধ্যে টুটাফুটা, অকাল বসন্ত, অধিবাস, কাঠখড়, কেরোসিন, চাষাভূষা প্রভৃতি উল্লেখযোগ্য। অচিন্ত্য কুমার সেনগুপ্ত জন্মগ্রহণ করেন 1903 সালের 19 সেপ্টেম্বর, আর 29 জানুয়ারি 1976 সালে তিনি পরলোক গমন করেন। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ জানুয়ারি মাসের চিঠির বিষয় বন্ধুত্ব। এ নিয়ে চিঠি লিখেছেন বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান থেকে স্বপন কুমার কুণ্ডু। তোমার এবারের বিষয় নিয়ে লিখতে বসে প্রথমেই মনে পড়ে গেল অনেক দিনের পুরনো একটা ঘটনা। তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। এক সকালে নিম গাছের একটা ছোট্ট ডাল ভেঙে দাঁত ঘষতে ঘষতে প্রতিদিনের মতোই মাঠের দিকে গিয়েছিলাম প্রাতঃকালীন কাজকর্ম সারতে। তখন গ্রামের দিকে বাড়ি বাড়ি টয়লেট ছিল না, টুথপেস্ট, টুথব্রাশও ছিল না। তাই মাঠঘাটই ছিল সরকারি টয়লেট, আর তেঁতুল কিংবা নিমের ডাল ছিল টুথব্রাশ। সে যাই হোক, যা বলছিলাম, হঠাৎ শুনতে পাই আমাদের গ্রামের এক প্রান্ত থেকে ডাকাত ডাকাত বলে চিৎকার। পেছনে ছুটছে অনেক লোক। আমিও তাদের সঙ্গে যোগ দিলাম। মাঠে মাঠে 4-5 মাইল ছোটার পর ধরা পড়ল ডাকাতদের গোটা দলটা। ওরা রাতে এক বাড়িতে ডাকাতি করে গৃহকর্তার এক ছেলেকে খুন করে তাদের সর্বস্ব লুট করে পালিয়ে যাচ্ছিল। তাদের পেছনে ধাওয়া করে সেই খুন হওয়া ছেলেটির এক বন্ধু। মানুষটি 4-5 মাইল পথ রাতের অন্ধকারে একা ওই ভয়ঙ্কর ডাকাত দলের পেছনে ধাওয়া করেছিল একটাই উদ্দেশ্য নিয়ে, তাদের ধরে সাজা দিতে হবে তার বন্ধুর হত্যাকারীদের। বন্ধুর জন্যে বন্ধুর ওই টানই হলো বন্ধুত্ব। জন্মসূত্রে মানুষ আত্মীয় স্বজনদের পাশে পায়, পরিবার পায়, আর পরিবেশ থেকে পায় বন্ধু। খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ব্যাপ্তি বিশাল। সত্যিকারের বন্ধু পাওয়া যেমন মুশকিল, তাকে টিকিয়ে রাখা আরও মুশকিল। প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্যে দিয়ে, অনেক ভয়কে জয় করে, ভালোবাসার অনেক মহল পার হয়ে। লিখেছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান থেকে। দাশুদেব ঘোষ, সৎসঙ্গ বিহার, ডালখোলা, উত্তর দিনাজপুর থেকে লিখছেন, প্রিয় প্রত্যুষা, বন্ধুত্ব বলতে যা বুঝি তা হল যে সঙ্গ বা যার সঙ্গ জীবনকে বৃদ্ধির পথে নিয়ে যায়। নেশার আসরে বসে দুজনে প্রাণ ভরে নেশা করলাম, জীবন ক্ষয়ের দিকে নিয়ে গেল, একে বন্ধুত্ব বলা যায় না। ছাত্র উন্নয়ন, শিক্ষকদের একান্ত ধ্যান প্রকৃত বন্ধুত্বের পরিচয়। কৃষক মনে প্রাণে চাষবাস করে ফসল ফলিয়ে সমাজের যে সেবা দেয় তা প্রকৃত বন্ধুত্বের পরিচয়। সৈনিক দেশ রক্ষার জন্যে বর্ডারে সদা জাগ্রত থাকে জীবনে ঝুঁকি নিয়ে, এ এক বন্ধুত্বের পরিচয়। একটা পশু কিভাবে বন্ধুত্বের পরিচয় দিয়েছিল তা তুলে ধরছি। আমার স্ত্রী একদিন তার স্কুলের খাতার কাজ করছে, খাট থেকে একটা পা নিচে ঝুলিয়ে। হঠাৎ একটা শব্দে সজাগ হয়ে চেয়ে দেখি একটা গোখরো সাপের সাথে পোষা বিড়ালটা লড়াই করছে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রভুকে বাঁচানোর জন্যে। সত্যি, একেই বলে বন্ধুত্ব। সদ্য পিতার মৃত্যুর পর সংসার চালাবার জন্য চাকরির খোঁজে ঘুরে হতাশ হয়ে যখন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কাছে যান নরেন্দ্রনাথ, তাকে অভয় দান করেন তিনি। তার আশীর্বাদে তিনি আজ সর্বত্র পূজিত। একেই বলে প্রকৃত বন্ধুত্ব। আজ সত্যি প্রকৃত বন্ধুর অভাব, তাই আদর্শ কেন্দ্রিক জীবনের মাঝে প্রকৃত বন্ধুত্ব পাওয়া যায়। লিখেছেন দাশুদেব ঘোষ, সৎসঙ্গ বিহার, ডালখোলা, উত্তর দিনাজপুর থেকে। সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 1, পোস্ট ও থানা মাথাভাঙা, জেলা কোচবিহার থেকে লিখছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
এই উক্তিটির মূল কথা হল, একজন উত্তম বন্ধু যেমন জীবনের গতিপথ পাল্টে দিতে পারে, ঠিক তেমনিভাবে একজন অসৎ বন্ধু জীবনকে ধ্বংসের চূড়ান্ত সীমায় পৌঁছে দিতে পারে। তাই যাচাই বাছাই করেই বন্ধু নির্বাচন করে বন্ধুত্বর সম্পর্ক তৈরি করা প্রয়োজন। আমার সৌভাগ্য যে স্কুল ও কলেজ জীবনে যে 4-5 জনের সাথে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছিলাম, তারা কেউই আমাকে বিপথে বা কুপথে চালিত করেনি। আমাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সেটা কখনো হিংসাত্মক বা মারণাত্মক পর্যায়ে পৌঁছায়নি। তাই তো আজও সংসার জীবনের, কর্মজীবনের শত ব্যস্ততার মাঝেও তারা আমার প্রতিদিনের সামাজিক মাধ্যমের বন্ধু। এবার আসছি বেতার বন্ধু প্রত্যুষা প্রসঙ্গে। বিগত বিংশ শতাব্দীর 90-এর দশকে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের জনপ্রিয় প্রত্যুষা অনুষ্ঠানে পত্র পাঠিয়ে প্রত্যুষার সাথে পত্র মিতালি পাতিয়েছিলাম। সেই বন্ধুত্ব আজও অটুট রয়েছে। এখনকার উন্নত ডিজিটাল ইন্টারনেট প্রযুক্তির সহায়তায় প্রত্যুষা অনুষ্ঠানে উত্তরবঙ্গের সকল পত্রলেখক, পত্রলেখিকারা মিলে তৈরি করেছেন একটি সমাজ মাধ্যম। আমিও সেই গ্রুপের একজন সদস্য হতে পেরে যথেষ্ট ধন্য ও কৃতার্থ হয়েছি। কাজেই প্রত্যুষা অনুষ্ঠানটির সাথে বন্ধুত্ব গড়ে তুলেছিলাম বলেই তো প্রত্যুষা অনুষ্ঠানে উত্তরবঙ্গের অন্যান্য পত্রলেখক ও পত্রলেখিকারা এখন আমার সামাজিক মাধ্যমের বন্ধু হয়ে উঠেছেন। সবশেষে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের প্রত্যুষা অনুষ্ঠানের আরও বেশি বেশি সমৃদ্ধি কামনা করছি, এবং আমিও যেন আমার পত্র লেখাটা নিয়মিতভাবে চালিয়ে বন্ধুত্বটা আমরণ বজায় রাখতে পারি, সেই প্রার্থনা করছি। লিখেছেন সঞ্জীব কুমার সাহা, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 1, পোস্ট ও থানা মাথাভাঙা, জেলা কোচবিহার থেকে। কামাখ্যাচরণ চক্রবর্তী, শিবযজ্ঞ রোড, বাইলেন, খাগড়াবাড়ি, কোচবিহার থেকে লিখছেন, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, যা বাস্তব জীবনে অত্যন্ত দুষ্কর। বন্ধুত্বের মূল মন্ত্র সততা, বিশ্বাস, নিঃস্বার্থপরতা, বিচ্ছেদ, সহনক্ষম নিবেদিত প্রাণ ব্যক্তিত্বই বন্ধুত্বের ভিত। তাই ভিত শক্ত মজবুত না হলে বন্ধুত্ব টিকতে পারে না। ফলত অপরকে নিজের করে মানিয়ে নেওয়াই মনুষ্যত্বের ভারী বিজয়, যা বন্ধুত্ব। যখন পরস্পর সদ্ভাবনা ও সংবেদনা প্রকটের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থের জলাঞ্জলি দেয়, বিশ্বাস ভাজনতার প্রমাণ। তাই বন্ধুত্ব করতে গেলে প্রথমে সঠিক পরিচিতি, তারপর পরস্পরজ্ঞ বিশ্বাসভজন হতে হয়, তবেই স্থায়ী বন্ধুত্ব। সাথেই পরখ করতে হয় সম্পত্তি বিপত্তি ক্ষেত্রে নির্লিপ্ত কিনা, তবেই বন্ধুত্ব চিরস্থায়ী। ভালো বন্ধু অপরাধ প্রবণতা থেকে বিরত করবে, হিতকর কাজে প্রোৎসাহিত করবে, গুপ্ত কথা চেপে যাবে, গুণাগুণের ঢেরা পেটাবে, বিপত্তিতে সাথ ছাড়বে না, সাথী স্বাভিমান বজায় রাখবে। অনুচিত লাভ বন্ধুত্বের পথে অন্তরায়, ব্যক্তিগত জীবনে প্রবেশেও নয়। ছল কপট বা দম্ভ দেখানো নয়। মনে রাখতে হবে, বন্ধুত্বের ব্যবহার সদা সতর্ক থাকতে হবে, নতুবা সংশয়াচ্ছন্ন হলে বন্ধুত্বে জং পড়বে, যা কাম্য নয়। বন্ধুত্বে সময়, কাল, ধর্মাধর্ম, জাতপাত, বয়স, লিঙ্গভেদ বিচার হয় না, বিচার হয় মনুষ্যত্বের। আজকাল মিডিয়ার যুগে যেসব বন্ধুত্ব হয়, তার সিংহভাগই ধোঁকাধারী। প্রত্যুষা সঠিক বললাম তো? লিখেছেন কামাখ্যাচরণ চক্রবর্তী, খাগড়াবাড়ি, শিবযজ্ঞ রোড, বাইলেন, কোচবিহার থেকে। শান্তিসুধা ঘোষ, আনন্দময়ী, কালীবাড়ি রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, বন্ধুত্বের কোনো সঠিক সংজ্ঞা নেই। হরেক রকম সম্পর্কের মাঝে বন্ধুত্বের সম্পর্ক যেন বিনি সুতোর মালা। হাসি কান্না নির্ভরতা, বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা দিয়ে গাঁথা মালার লকেটে লেখা হয় বন্ধুত্বের নাম। গড়িয়ে যাওয়া জীবনের পথে পথে কুড়িয়ে পাওয়া বন্ধুর অবয়ব, বয়স, চিন্তা, চেতনার রঙও যায় বদলে। শৈশবের নিশ্চিন্ত সেই জীবনে বন্ধুত্বের সেতু বন্ধনের কাঠামো তৈরি হয় অনাবিল হাসি আর আনন্দ নিয়ে। সেখানে না থাকে জাতিভেদ, শ্রেণীভেদ, আর্থসামাজিক বৈষম্যের বেড়াজাল। শুধু শিক্ষাঙ্গনের ঘেরা টোপে নয়, বন্ধুর হাত ধরা যায় খেলার মাঠে, লাফিং ক্লাবে, সন্তানের বিদ্যালয়ে এবং কোচিং সেন্টারে, কর্মক্ষেত্রে, প্রাতঃভ্রমণের ক্ষেত্রে, চায়ের আড্ডায়, পাড়া প্রতিবেশী কিংবা সহযাত্রীর মধ্যে। কিন্তু বন্ধুত্ব গড়ে ওঠে সমমনোভাবাপন্ন দুজন ব্যক্তির মধ্যে, যেখানে মেজাজটাই হলো আসল রাজা।
যেখানে একদিনের অদর্শনে তৈরি হয় শূন্যতা, ভালোবাসা এবং আশ্বাসের দুটি শক্ত হাত এবং কাঁধের অভাব। দিতে হয় অর্থহীন কিংবা অর্থবহ সংলাপ শোনার জন্যে ধৈর্যের পরীক্ষা। বর্তমানে সামাজিক মাধ্যমে বন্ধুত্বের আহ্বানে উভয় পক্ষের অবস্থান ভৌগোলিক সীমা ছাড়িয়ে সুদূর প্রসারী হলেও প্রাণের আরাম থাকে না। জাতি, দেশ, সংস্কৃতি এবং ব্যক্তির মধ্যে বন্ধুত্ব শান্তি প্রচেষ্টাকে অনুপ্রাণিত করতে পারে এবং সম্প্রদায়ের মধ্যে সেতু নির্মাণ করতে পারে। এই উদ্দেশ্যে ২০১১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৩০শে জুলাই দিনটিকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা করে। রাষ্ট্রপ্রধান ও রাজ্যপ্রধান প্রতিবেশী দেশ ও রাজ্যের মধ্যে বন্ধুত্ব রক্ষা করে চলেন দেশের এবং দশের স্বার্থে, কিন্তু সে তো আনুষ্ঠানিক বন্ধুত্ব। প্রকৃত বন্ধুত্বের বীজ প্রথিত হয় বুকের গভীরে, মনের গহীনে তীর তীর করে বয়ে চলে ভালোবাসার ফল্গুধারা। প্রত্যুষা, তোমার সাথে সখ্যতা আছে বলেই তো মনের জানালা খুলে দিই। আগল ভেঙে কথার স্রোতে ভেসে যায় কয়েক মিনিট। তোমার সাথে বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকুক আজীবন। লিখেছেন শান্তি সুধা ঘোষ, আনন্দময়ী কালীবাড়ি রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। শিপ্রা লাহিড়ী, কলেজপাড়া, বিপিন পাল সরণি, শিলিগুড়ি থেকে লিখছেন, বন্ধুত্ব শব্দটি অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা একটি ছোট্ট শব্দ। একে অনেক নামে ভূষিত করা যায়, যেমন মিত্রতা, দোস্তি, ফ্রেন্ডশিপ। সখা শব্দটি অতি ক্ষুদ্র, তবে এর পরিধি অনেক। এর পরিধি কত যে দীর্ঘ তা এই শব্দটির মধ্যেই প্রকাশ পায়। শিশু বয়সে প্রত্যেকের বাবা মাই থাকে পরম বন্ধু। তাদের সঙ্গেই চলাফেরা, খাওয়া বসা, তারপর হয় স্কুলের বন্ধু। একসঙ্গে স্কুলে টিফিন কেড়ে খাওয়া, মাঠে দৌড় লাগাবার প্রতিযোগিতা, হিংসুটেপনা। স্কুলে যাওয়াটাও ছিল মহা আনন্দের। কেউ কখনো স্কুলে অনুপস্থিত হলে চিরকুট কাগজে লিখে দেওয়া, আজ স্কুলে যেতে পারলাম না, পড়াটা জানাস। স্কুল থেকে বন্ধুদের সাথে চড়ুই ভাতি খেতে যাওয়া, একটু আধটু দুষ্টুমি করে মিসদের হাতে কানমলা খাওয়া, পরে আদর করে কাছে টানা। কোনোদিন ঠাম্মির নাড়ুর কৌটো থেকে সমস্ত নাড়ু চুরি করে স্কুলে বন্ধুদের নিয়ে আনন্দে ভাগ করে দেওয়া ও খাওয়া। কলেজ জীবনে বন্ধুত্বের এই গভীরতাগুলো কমে যেতে থাকে। ছেলে মানুষই করা যেন তখন আর মানায় না। তবে বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। বন্ধুত্ব সবার সাথে যেন জমে ওঠে না। যেখানে মনের গভীরতা, প্রসারতা, একতা, সমভাব থাকে, সেখানেই বন্ধুত্ব অন্তরের অন্তঃস্থল থেকে শুরু হয়, তা শেষ হবে না, হয় না। তবে মিথ্যেবাদী, ঢঙি ও অহংকারীদের সাথে বন্ধুত্ব বেশি দিন টেকে না। এটাও সত্যি, কপটদের সাথে বন্ধুত্ব দীর্ঘায়ু হতে পারে না। মহাভারতের যুগ থেকেই আমরা দেখতে পাই সৎ বন্ধুত্বে স্বর্গবাস, অসৎ বন্ধুত্বে সর্বনাশ। এর তুলনা দিয়ে বলা যায় শ্রীকৃষ্ণ ও পার্থের বন্ধুত্ব। আবার অন্যদিকে দুর্যোধন ও কর্ণের বন্ধুত্ব। পার্থ দিয়েছিলেন ধর্মের সাথ, এদিকে কর্ণ দিয়েছিলেন অধর্মের সাথ। স্বর্গবাস হয়েছিল ধর্মের, সর্বনাশ হয়েছিল অধর্মের। লিখেছেন শিপ্রা লাহিড়ী, বিপিন পাল সরণি, কলেজপাড়া, শিলিগুড়ি থেকে। উপহারে বই। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের বিষয় এটি। আর এ বিষয়ে আপনার মতামত সমৃদ্ধ চিঠি লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায় airprotyusha@gmail.com। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। অবশ্যই চিঠির শেষে আপনার মোবাইল ফোন নম্বরটি দিতে ভুলবেন না। আর চিঠি লিখবেন 200 শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের 25 তারিখের মধ্যে। প্রত্যুষার ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় উপহারে বই। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।